উমর হাঁটে সেই রাস্তা থেকে শয়তান পালায়, যে রাস্তায় উমর হাঁটে সেই রাস্তা থেকে শয়তান পালায়। তোমাদের কথা যদি সত্য হয় যে ওমর ইবনুল খাত্তাবের জমানার থেকে 20 টাকার তারাবি পেটেন্ট করা হয়েছে, তাইলে এটা ওমরের রাস্তা, 8 টাকা হলো শয়তানের রাস্তা। কারণ ওমর 20 টাকাদের রাস্তায় চলমান, তোমরা সেই রাস্তার থেকে ভাগমান, তাহলে বোঝা গেল ওমর হইল আল্লাহর রাস্তায়, তোমরা হইলে শয়তানের রাস্তায়। কারণ কি? কারণ হইল কোরআন কেন মুসলমানরা পড়ে? খতমে কোরআন বেদাত, খতমে কোরআন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক রাত্রে কোরআন শরীফ 1 খতম করতেন, খতমে কোরআন বেদাত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের মধ্যে প্রতি 3 দিনে 1 খতম করতেন, খতমে কোরআন বেদাত। मेरे प्यारे दोस्तों আজিজ, গায়রে মুকাল্লিদের দ্বারা যেমন নাকি কোরআনের কোনো ক্ষতি হইত না, বলে সাহাবীদের কাম, নবীর কাম না, এটা সুন্নাত না। আমি জিজ্ঞাসা করি, আপনারা জানেন কি না নবীর কাছে যখন কোরআন শরীফ নাজিল হইত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবানে সবাইরে শিখাইয়া দিতেন। কাতেবে এই আপনারা গন্ডগোল করেন না, কথাটা বলতেছে এদেরকে শুনতে দেন। এই উপরেদেরকে বলি, যারা শুনতেছে তাদেরকে শুনতে দেন। কাতেবে ওহী লিখে রাখতেন, শোনেন, আপনারা শোনেন। হাড্ডির মধ্যে লিখতেন, খেজুর পাতায় লিখতেন, খেজুর গাছের ছালে লিখতেন, চামড়ায় লিখতেন, লেখা নিজের ঘরে রেখে দিতেন। এইভাবে প্রত্যেকের ঘরে, সবার ঘরে মিল্লা কোরআন শরীফ লেখা রেখেন ছিল। কিন্তু এই যে 1-2 মলাটের মাঝে ছিল না, 2 মলাটের মাঝে ছিল না, সিনায় সিনায় ছিল, জুবানে জুবানে ছিল, আর ঘরে ঘরে বিক্ষিপ্তভাবে ছিল। যখন মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবীর বিরুদ্ধে জিহাদ করতে যায় একসঙ্গে 10,000 মুজাহিদ শহীদ হইলেন, অধিকাংশ সাহাবী, অধিকাংশ হাফেজে কোরআন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশঙ্কা করলেন এইভাবে হাফেজরা যদি শহীদ হইয়া যায় তাহলে কোরআন নিয়ে সংকটে না পড়া যায়। আল্লাহ যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তাহলে কোরআনকে জমা করি। হযরত যায়েদ ইবনে সাবিত, উবাই ইবনে কাব সহ যারা ওহী লিখতেন তাদেরকে আহ্বান করছেন, আহ্বান করে বলছেন এক কাম করো, জমা করো কোরআন। সাহাবীরা কয় কাইফা নুসাব্বি মা সাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কাম কেমনে করব? রাসূল তো কইরা যান নাই, কইরাও যান নাই, ওই কাজ কিভাবে করব? রাসূল তো কইরাও যান নাই, কইও যান নাই। আবু বকর সিদ্দিক বলতে রইছেন হাত্তান শারাহা কুলুবুনা, ওই কাতেবে ওহীরা বলেন আমাদের দিল সাফ হয়ে গেছে যে কোরআন জমা করতে হইব। কোরআন জমা করছেন। আমি জিজ্ঞাসা করি, বর্তমানে আমরা প্রত্যেকের ঘরে ঘরে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একসঙ্গে যে কোরআন দেখি, এটা কি নবীর জমানায় ছিল না সাহাবীর জমানায় হয়েছে? সাহাবীর জমানায়। আবু বকরের বেদাত। গায়রে মুকাল্লিফদেরকে বলবো, কোরআন থেকে দলিল দেওয়ার আগে এই কোরআন ছেড়ে দিয়া মদিনায় যাও, হাদিস কোরআন তালাশ করো, চামড়ার কোরআন তালাশ করো। এটা তো সাহাবিগো কোরআন, এটা কাগো কোরআন, সাহাবিগো কোরআন। এদের নামের মধ্যে সুরামতি, নামের মধ্যে কি সুরামতি। আহলে কোরআন, আহলে হাদিস। আহলে কোরআনরা কি কয় জানেননি? কোরআনে যা আছে তা মানি, এর বাইরে কিছু মানি না। অর্থাৎ হাদিস আর কোরআন মাইনার নামাজ পড়ুন যাইব, 2 রাকাত নামাজ কোরআন দিয়ে কেউ পড়তে পারবেন? তাহলে আহলে কোরআন বইলা এরা আসলে মুনকিরে হাদিস, হাদিস মানে না। আহলে হাদিস যারা নিজেদেরকে বলে আহলে হাদিস বইলা, এরা আসলে সাহাবীদেরকে মানে না, ইজমায়ে সাহাবী মানে না, ইজমায়ে সাহাবী মানে না। আমরা বলবো তাহলে ইজমায়ে সাহাবী না মানলে এই কোরআন পড়তে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতকে উপহার দিয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা থুয়া যান নাই,
গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। শরীয়ত শুধু কোরআন দিয়া হবে না, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, ও নবী আপনাকে পাঠাইছি লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের বুঝাইবেন ওই কোরআন যেটা তাদের জন্য নাযিল করছে। এরা পুরা বুঝতে না, এরা পুরা বুঝতে সাথে পারবো না, আপনি বুঝাই দিতে হইবে। তো নবীর কাজ কি? কোরআন বুঝাই দেওয়া। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা জিজ্ঞাসা করেন যে রাসূলের আখলাক বলেন, কানা খুলুকুহুল কুরআন। মা আয়েশা বলেন, আরে আমাদের নবী, তোমাদের নবী তো জিন্দা কোরআন ছিল, 114 সূরা আছে মুসহাফের মধ্যে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগি হইল ওই কোরআনের তাফসীর, ওই কোরআনের তাফসীর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি সাহাবায়ে কেরামের সামনে, এটা হইল সুন্নত। এই সুন্নতকে সামনে রেখা সাহাবায়ে কেরামের ঐক্যমত, এটাও সুন্নত, এটাও কি সুন্নত। এই জন্য একটা দুইটা মাসলা না, আমরা যখন নাকি ছাত্রদেরকে পড়াই এরকম শত শত মাসাইল যেগুলো সাহাবায়ে কেরামের জমানায় প্যাটেন্ট হয়েছে, সাহাবায়ে কেরামের জমানায় প্যাটেন্ট হয়েছে। মেরে প্যারে দোস্ত আজিজ, এই জন্য বলি যে কোন মানুষ সাদিকিন নেককারদের সঙ্গ ধরো। এরা কয় কি জানেননি? এরা কয় কি জানেননি? সাদিয়ানিরা কয় আমগুলোর লগেও আলেম আছে, আমগুলোর লগেও কি আছে? আলেম আছে। আপনাদেরকে একটা কথা বলে দিই আজকে, লগে আলেম থাকলে এটা হকের দলিল না, আলেমের লগে থাকলে এটা হকের দলিল।